চট্টগ্রামের বদ্দা আলী আকবর মামা, বাহ বাইরিয়াল আলী আকবর মামা সহ আজকের সাইনবোর্ডে ওনারা নিয়ে শুরু করতেছি চট্টগ্রামের বিশাল গরুর বাজার। ভাইয়া ক্যামেরা নড়ানড়ি করবো আদি করি এর ভিডিও, আমার এই স্ট্যান্ড নাই। যাক নোয়াখালী তো নিদ্রিচালি চলে যাইছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলী দইনারে মজ্জার ট্যাগ এই আবাসিক এলাকার ভিতরে যে গরুর বাজার, এই গরুর বাজারে আমি এই আজকে আপনাদেরকে পুরো ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব। দেশের বিভিন্ন জেলা থেকে মহিষ, গরু, এই আপনার উট এই আসছে আমরা দেখতেছি। তো আজকের এই গরুর বাজারে আপনারা সাথে থাকবেন, আশা করি ভিডিওটা পূর্ণাঙ্গভাবে দেখার জন্য। আপনি দেখেন গরুর জন্য খাবার তৈরি করতেছে, গরুর জন্য খাবার আপনারা দেখেন। আবার কেউ গরু বিক্রি করি মুরগি রান্না করে খাচ্ছে, গরু বিক্রি করি না মুরগি রান্না করে খাচ্ছে। তারা যারা গরু নিয়ে আসছে বিভিন্ন দেশ থেকে, তারা আবার রান্না করে খাবার খাচ্ছে। দেখেন এই যে বিশাল গরুর বাজার, বিভিন্ন জায়গা উপজেলা জেলা থেকে গরু নিয়ে আসছে আমরা দেখতেছি। চাচা কই থেকে আনছেন গরু? চাপাই থেকে। ওই থেকে চাপাই থেকে। কয়টা আনছেন? 27টা। 27টা। এখন পর্যন্ত বিক্রি করছেন? 2টা বেশি। এবারের বাজারের অনুভূতি কিরকম? মানে আপনার অনুমতি বলতে বাজারের ক্রেতা উপস্থিতি বিক্রেতা সব মিলে একটা অনুভূতি। বিক্রেতা বেশি, ক্রেতা এখনো পর্যন্ত সারা দেয়নি, এখনো সারা দেয়নি। এখন আপনারা কি আশা করেন ঈদের আগ পর্যন্ত মানে এখানে আপনারা সন্তুষ্ট? অবশ্যই যেতে পারবো, সন্তুষ্ট নিয়ে যেতে হ্যাঁ পারবেন? যেতে পারি, আশা করছি। এই বাজারে কি প্রতি বছরে আসেন না প্রতি বছর? আমি প্রতি বছর আছি এখানে। সব মিলে বাজারের যে সব আইনশৃঙ্খলা এবং যারা না হ্যাঁ এগুলো খুব ভালো, আচরণ ভালো, সব মিলে তাদের আচার নিরাপত্তাও ভালো, নিরাপত্তা সব মিলে খুব ভালো। টাকা পয়সা নিয়ে জাল টাকা পয়সার ছড়াছড়ি না, কোনো সরাসরি নেই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা এই এক বড় ভাইয়ের সাথে কথা বললাম, আমরা যেই প্লেস থেকে আসছি দেখেন পুরোটা বাজার আপনারা দেখেন কত সুন্দর। অনেক গরু ক্রেতা যারা রাঁধছে তারাই এখানে দেখেন। এভাবে আমরা পুরো একটা বাজারে আপনাদেরকে নিয়ে আসলাম। এটা হচ্ছে চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজের দক্ষিণ পাড়ে এই মজ্জারটাক বিশাল একটি গরু মহিষ ওটের বাজার। এখানে সাদা মহিষ, কালো মহিষ এবং ওট আসছে আমরা দেখছি সব মিলাই। ভাইজান এই ফেসবুক পেজ থেকে সাক্ষাৎকারে এবারে আপনাদের বাজারে বেচা কিনাটা কিরকম হচ্ছে? মোটামুটি বেচা কিনা ইনশাল্লাহ ভালো হচ্ছে, বিশেষ করে সন্ধ্যার পরে একটু বেচা কিনা বাড়ে আর কি। আপনাদের এই প্রতি বছরের মতো এই মজ্জারটাকের যে গরুর বাজারটা মিলে এটা কি আগের চেয়ে বাড়ছে না কমছে? আগের চাইতে এবার অনেক বেশি হয়েছে, এবার অনেক ডগাও বাড়ছে, গরুও বাড়বে ইনশাল্লাহ। এখানে বাজারের আকর্ষণ কি কি আসছে? বাজারের আকর্ষণ বলতে এই মজ্জারটেক বাজারে কোনো সময় আমরা উট দেখি নাই, এই বছর প্রথম উট আসছে। ওট কয়টা আসছে, বিক্রি হয়েছে কয়টা? উট 3টা আছে, এখনো বিক্রি হয় নাই। বাজারের মূল আকর্ষণ এখন সাক্ষাৎকারে আচ্ছা আজকে একটা বিক্রি হয়েছে উট। 25 লাখ টাকা একটা বিক্রি হয়েছে। আচ্ছা সব মিলাই এই আপনার কি আশা করেন যে প্রকৃতি দুর্যোগের কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে না বাজার কমিটি? হ্যাঁ, বাকি দুর্যোগের কারণে অবশ্যই ক্ষতিগ্রস্ত। এখনো রাস্তায় অনেকগুলো গরু আছে, এখন আসতে পারতেছে না বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে। গরু আনা বেচা এবং এই রাখা নেওয়া সব মিলাই বৃষ্টির কারণে তো একটা মানুষ হিমশিম খাচ্ছে। হ্যাঁ, মানুষ বৃষ্টির জন্য মানুষ বাজারে আসতে পারতেছে না, গরুও ক্রয় করতে পারতেছে না। এখন পর্যন্ত কোনো জাল টাকার সরাসরি হয়েছে কিনা, ধরা খাইছে কিনা? না, আমাদের এখানে এরকম কোনো জাল টাকার ধরাগায় নেই। আশা করি এখানে জাল টাকার ব্যবসা চলেও না। সম্পূর্ণ মিলে কমিটি কতটুকু এই পরিচালনাতে সন্তুষ্ট প্রকাশ করতেছে? আশা করি যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট প্রকাশ করবে। বিগত আরও 4 দিন হাট আছে, বুধবার বৃহস্পতিবার নাগাদ একটু বেচা বিক্রিটা বাড়বে। সারা বাংলাদেশ থেকে আপনার এই যে 860টা উপজেলা থেকে এখানে গরু মহিষ আসছে, সব মিলাই আপনাদের এটা কি প্রতি বছরে হয়? হ্যাঁ, অবশ্যই প্রতি বছর হয়, প্রতি বছর নেই। এই বছর আমাদের এখানে গরু মহিষের সমাহার একটু বেশি, গত বছরের চাইতে এই বছর একটু সমাহার বেশি। ঠিকানাটা যদি বলি দেন আবার। আমাদের এই গরু বাজার হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের মানে সবচাইতে বড় বাজার, কর্ণফুলী ব্রিজের দক্ষিণ পারে
মসজিদ টেক আবাসিক এলাকা। ঠিক আছে, ধন্যবাদ। তা আমরা পরিশেষে আজকে পুরো বাজারটাই আপনাদেরকে দেখালাম। আজকের যেই গরুর বাজার দেখেন, এখান থেকে আমরা যে গরুর বাজারটা দেখাচ্ছি, এটা যেই আমার বাজার কমিটির একটি ভাই যেভাবে সুন্দর সাক্ষাৎকারের মাধ্যমে ওনার যেই এই কথোপকথনগুলো তুলে ধরেছেন, এটাই আমরা অত্যন্ত আশা প্রকাশ করতেছি যে এখান থেকেই মানুষ এই কোরবানি পশু কিনে অত্যন্ত আনন্দিত হচ্ছে। কারণ এখানে বাজার এবং বাজারের পরিচালনা ব্যবস্থা এবং কমিটি এবং গরু রাখা এবং গরু বেচার যে উপরে যে তাম্বু দিয়ে দেখেন, তাম্বু দিয়ে পুরোটা প্যান্ডেল এভাবে করেছে এবং গরুর জন্য খাবার, আবার গরুর ব্যবসায়িকদেরকে আপনার চা পানি আপনার জন্য প্রতিটা মোড়ে মোড়ে চায়ের দোকান, এই সব মিলে চায়ের দোকান সব মিলেই খুব সুন্দর পরিচালনায় আমরা আজকের এই মজ্জার টেক আবাসিক গরু বাজার থেকে আপনাদেরকে সরাসরি দেখালাম। আমি ইদ্রিস আলী, আপনারা সবাই জানেন চিনেন। তো আজকে আমি কক্সবাজার থেকে নোয়াখালী যাওয়ার পথেই বাজারটি দেখেই আমি খুবই আনন্দিত হয়েছি এবং সেই বাজারটার একটা এই ছবি তুলে রাখলাম। তো আপনারা সবাই দেখেন। তো ঠিক আছে, আশা করি ভালো আছেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।